হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ জুজুলি রহমতুল্লাহ আলাইহি সুদূর আফ্রিকা মরক্কো থেকে তার শারিকদের নিয়ে ফাস শহরের নামে একটা গ্রামের মধ্যে পৌঁছান। দরুদের ফজিলত সম্পর্কে বলতেছি, কত বড় মর্তবা আল্লাহ দিয়েছেন দরুদ পড়লে। আমরা এই দরুদ পড়তে অনেক কৃপণতা করি। দরুদ পড়লে আমাদের বেজার লাগে। রাসূলের উপর দরুদ পড়লে আমরা উঠে চলে যাই। আমরা এমন মুসলমান, এমন নবীর উম্মত, ঠিক কিনা? এই গ্রামে যখন পৌঁছেছেন, গ্রামটা একেবারে মরুভূমি অঞ্চল, বিশাল মরুভূমির অঞ্চল। সেখানে যেতে যখন গেছেন জোহরের সময় হয়ে গেছে, কারণ উনি এমন একজন আল্লাহর বান্দা, উনি তো নামাজ কখনো তরক করেন না। নামাজ তরক করে না সেটা নয়, নামাজ কাজাও করে না। জোহরের সময় যখন আসছেন নামাজের জন্য ছটপট করতেছে, চারদিকে দেখে কোথাও পানির ব্যবস্থা নাই। অনেক দূরে গিয়ে দেখতেছে একটা কূপের মধ্যে পানি আছে, তবে পানি নেওয়ার মতো কোনো দড়ি নেই। সুবহানাল্লাহ বলি। পানি নেওয়ার মতো কোনো দড়ি নেই। অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো রশি না পেলে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে যায়। অল্প কিছু দূরে একটা ঘর দেখা যায়। ঘরের মধ্যে একটা বালিকা ছিল, একটা যুবতী মহিলা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সে 8-9 বছর এই বালিকা ওই হযরতে আব্দুল্লাহ ইবনে সুলাইমান জুজুলি উনি যে বিচক্ষণ করতেছেন, উনি যে কূপের চারদিকে হাঁটাহাঁটি করতেছেন, চিন্তিত হয়ে গেছে। ওই 8-9 বছরের বালিকাটা ঘর থেকে দেখে পর্যবেক্ষণ করতেছেন, ইনি কেন এরকম চটপট করতেছে। তখন তিনি ওই হুজুরের সামনে গেলেন। যাওয়ার পর বলতে, শেখ আপনার চিন্তিত হওয়ার কারণটা কি? উত্তরে তিনি বললেন, আমি ইবনে সুলাইমান জুজুলি জোহরের নামাজ সময় হয়ে একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, এমন সময়ের মধ্যে আমি উজু করতে পারতেছি না, অথচ পানি আছে। মেয়েটি তখন বললেন, হুজুর আপনি এত বড় একজন বুজুর্গ, আপনি এত বড় একজন আলেম, আপনি কিভাবে এই পানির জন্য চিন্তিত হচ্ছেন? সূরা বলি সুবহানাল্লাহ। কে বলতেছে? একজন 8-9 বছরের বালিকা মেয়ে বলতেছে, আপনি চিন্তিত হচ্ছেন কেন? কারণ আপনি তো তোমার একজন বুজুর্গ। তখন ওই মেয়েটি ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর বলতেছে, বুজুর্গকে বলছেন আপনি অক্ষম হয়ে পড়েছেন, ধৈর্য ধরুন। তখন মেয়েটি ঘর থেকে এসে ওই কূপের মধ্যে 2-3 বার তুতু নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। 2-3 বার কি নিক্ষেপ করলেন? তুতু নিক্ষেপ করলেন। তুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপ থেকে পানি একেবারে উঠতে উঠতে একেবারে কূপের উপর দিয়ে উঠে পানি পড়তেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই পানিগুলা নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সুলাইমান জুজুলি রহমতুল্লাহ আলাইহি উনি উজু করলেন। উজু করে জোহরের নামাজ সারলেন। জোহরের নামাজ সারার পর তিনি ওই দরজায় গিয়ে, মেয়েটি যে ঘরের মধ্যে থাকে ওই মেয়েটির দরজায় গিয়ে আঘাত করতেছে। তখন মেয়েটি বের হলে বললেন, শেখ বলেন, হে প্রিয় বচ্চব, আমি তোমাকে সেই খোদার শপথ দিচ্ছি যে খোদার প্রতি তুমি ঈমান এনেছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন, আমি আল্লাহ এবং সকল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবেদন করছি, যার সুপারিশ তুমি আশা রাখো, আমাকে বলো তুমি এই মর্তবা তুমি কিভাবে অর্জন করলা? জোরে বলে সুবহানাল্লাহ। এই আশা 8-9 বছরের মহিলা, তুমি এত বড় একটা মর্তবা তুমি কিভাবে পেয়েছো যে তুমি 2-3 বার তুতু দেওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি নয়, খুদ নিজের কূপের পানি নিজেই উঠে গিয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। তখন ওই মেয়েটা বলে যে, হুজুর আমার কোনো এত বড় কোনো পাওয়ার কোনো জ্ঞান নাই, কিন্তু আমি সব সময় একটা দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ।
আমি একটা সবসময় দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ বরকতে আমি মর্তবা অর্জন করেছি। তখন শেখ ওই দরুদ শরীফ পাঠের অনুমতি চেয়ে ওই মেয়ের কাছে বললেন যে এই দরুদটা আমাকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। দরুদটা কি? আমরা প্রত্যেকে একবার বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ সালাতান দাইমাতান মকবুলাতান তুদি বিহা আন্না হাক্কাহুল আযীম, আন্নাহুল হাক্কুল আযীম। এই দরুদটা পড়ে আমি যখন যে কোনো কিছু আশা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদের বরকতে সেই আশাটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে জাওজি সুলাইমান জুজুলি রহমতুল্লাহ আলাই উনি বলতেন দরুদের এত মর্তবা, এত ফজিলত, দরুদের এত শান ও মান। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে সুলাইমান জুজুলি রহমতুল্লাহ আলাই উনি ওই দরুদের মর্তবা দেখে উনি একটা দালাইতুল খায়রাত নামে একটা কিতাব তিনি রচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কিতাবের নাম বর্তমানে সালাতুল বীর নামে বলা হয়। এটা হচ্ছে যে দালাইলুল খায়রাত, যেটা আমাদের ফরিদগঞ্জের আমাদের একজন ভাই মুফতি নিজামউদ্দিন নৌমানি ভাই এটার বানানা সংস্করণ করেছেন। বিভিন্ন লাইব্রেরির মধ্যে গেলে পেয়ে যাবেন। এত সুন্দর একটা কিতাব, দরুদ শরীফের কিতাব। সুবহানাল্লাহ। আর হাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রাহমা উনি এই দরুদের ফজিলত বুঝতে পেরে উনি একটা 30 খণ্ডের একটা দরুদ শরীফের কিতাব, যেটাকে বলা হয় মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। সুবহানাল্লাহ। এত বড় একটা কিতাব তিনিও লিখেছেন। কারণ দরুদ ছাড়া কখনো ঈমান তাজা হয়, দরুদ ছাড়া কখনো ঈমান তাজা হয় না। যত বেশি বেশি যেই বান্দা দরুদ পড়বে, এটা পুরুষ হোক বা মহিলা হোক, এই দরুদের উসিলে আল্লাহ তাকে অলি এবং ওলিয়া বানাইয়ে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ।